হাইকোর্ট প্রাঙ্গণে, সেখানে এই মুহূর্তে কথা বলছেন সাংবাদিক রুনির ভাই। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। পরবর্তীতে যদি 1415 সালের পর দেখেন, র্যাব কিন্তু এটা নিয়ে কোনো প্রকার কথা বলেন। এবং আমার কাছে মনে হচ্ছে র্যাবের একজন তদন্ত অফিসার এসে আমাকে জিজ্ঞেস করছে যে মেয়েটি কেমন আছে, মেয়ে ছেলে নামে এটিও উনি জানতেন না। তো এইটা আসলে একটা খুবই দুঃখজনক। আমি এখান থেকে বোঝা যায় যে র্যাবকে দায়িত্ব দিয়ে হয়েছিল, এটা সমাজে পুরাটা একটা সমন্বয় করে দেওয়া হয়েছিল যেন মামলাটা ধামাচাপা দেওয়া সম্ভব হয়। আমাদের হবে অন্য কথা থ্রেট ছিল না, কিন্তু যেটা ছিল যে র্যাব থেকে প্রেশার ছিল, একটা আসলে ইনডাইরেক্ট প্রেশার ছিল। আসলে পরবর্তীতে সেটা মনে হয়েছে আমাদের, কারণ আসলে দেখেন যে আমি মামলার বাদী, আমার সাথে কিন্তু কোনো প্রকার কথা বলেনি যিনি রিড করেছিলেন, এবং র্যাবকেই দেওয়া হয়েছে। তখন কিন্তু আসলে পিবিআই তখন হয়নি, বা ডিবি ছিল, সিআইডি ছিল। যদি আমরা আসলে বলি যে র্যাব তো কোনো তদন্তকারী সংস্থা না, এবং র্যাব আসলে আমরা একটা যেই বাহিনী মানুষের কাছে ভীতি মানে তারা আসলে আমি বলবো যে প্রসপার স্পেশালিস্ট। তো এই ধরনের একটা বাহিনীকে এত বড় একটা মামলার দায়িত্ব দেওয়া, যেটা 68 দিনেও ডিবি পারেনি, সেটার দায়িত্ব দেওয়াটা আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে অনেক ইন্টেনশনাল, এবং পরবর্তীতে কার্যক্রম তো তাই প্রমাণ করেছে।